আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু চা ফা খেয়ে একটু রেডি হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপর দেখলাম দোকান আজ দিতে হবে না, দোকান বন্ধ আছে আজকে। ওই জন্য একটু দরজা ফরজা একটু পরিষ্কার করলাম, আয়নাটা একটু পরিষ্কার করছিলাম। তারপর ভাবলাম আরও দরজা আছে, ওই 3টে দরজাও মুছে নিয়ে একেবারে নোংরা হচ্ছে, ওই জন্য আরও দরজাগুলো পরিষ্কার করলাম। মেন গেটটা একটু বেশি নোংরা হয়েছিল, ওই জন্য একটু বেশি নোংরা হয়েছিলো, ওই জন্য ভালো করে পরিষ্কার করে দিলাম। কারণ আজ আমি দোকান যাইনি, কারণ আজ আমার বাবা নেই, ওই জন্য আজ আমি দোকান যাইনি। আর দোকান যাইনি বলে ওই জন্য বেশি ভালো করে পরিষ্কার করে নিলাম দরজা ফরজাগুলো, কারণ কখন সময় পাবো না পাবো, ওই জন্য একটু বেশি তাড়াতাড়ি করে দরজা ফরজাগুলো ঘষে নিচ্ছি। এই গেটটা হচ্ছে মেন গেট, ওই জন্য আরও তা ভালো করে ঘষতে হচ্ছে, কারণ এটা মেন গেট, নোংরা প্রচুর হয়ে থাকে, তো ওই জন্য একটু বেশি করে মুছতে হচ্ছে এটা। তুমি দেখতেই পাচ্ছ আমি ভাষা করছি। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু আমায় কমেন্ট করে বলবে, আর কেমন হয়েছে একটুও কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। তারপর দেখো আমি রেলিংয়ে পয়সা করছিলাম, আর রেলিংটা অনেক নোংরা হয়, কারণ এরটাই ধরে তো সবাই, ওই জন্য ভালো করে ঘষে ঘষে করলাম। নোংরা হয়েছে এগুলো দেখতে পাচ্ছ, ব্যাগ ফ্যাগ আছে, বোতল আছে, তাও আমি বোতল ঘষে দিলাম। তারপর এটা হচ্ছে ছোটো ঘরের দরজা, ছোটো ঘরের দরজা মানে বাবাজি ঘরে শোয় সেই ঘরের দরজাটা, ওই জন্য ওটাও ভালো করে একটু ঘষে নিলাম, কারণ যখন ঘষছি তখন একেবারে সব ভালো করে ঘষবো, ওই জন্য আরও তাড়াতাড়ি ভালো করে ঘষছি। তারপর গ্যাস মুছে নিলাম, রান্নাঘরটা এসে দেখি নোংরা হয়ে গেছে প্রচুর, ওই জন্য গ্যাসটা মুছলাম, নিচেরটাও মুছে নিলাম। কারণ এটা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর আছে, তো কেমন হয় রান্নাঘরটা কমেন্ট করে জানাবে। আর তারপরে আমি শুরু করলাম ঘর মোছা। ঘর মুছতে তো হবেই, কারণ ঘর তো নোংরা হয়ে থাকে, আমাদের ঘর না মুছলে হয় না, ফের আমরা রোজ ঘর মুছি, তো একটু আজ বেশি ভালো করে ঘরটা মুছলাম, কারণ নোংরা তো হয় রোজ হয়, মা তো মোছে, তো মা পারে না বলে আমি তাও ঘষি, ওই জন্য আজকে আমি পরিষ্কার করছিলাম ঘর ফরগুলো। তারপরে এটা হচ্ছে ছোটো ঘর, ছোটো ঘরে পরিষ্কার করতে করতে এবার দাবায় চলে যাচ্ছে আমি ঘরটা মুছতে। তো এটা হচ্ছে দাবা ঘর, মানে এখানে আমরা ভাত খাই দুপুরবেলা, ওই জন্য এটা দাবা। ঘর মুছছি, তারপরে মুছতে মুছতে বাইরেটা চলে গেলাম, মানে একদম বাইরে, মানে ঘর তো মোছা হয়ে গেছে, এবার বাইরে নোংরা পা হয়ে যাবে, ওই জন্য ওই দিকটা সরাসরি চলে যাচ্ছি। ঘর মোছা তো হচ্ছে। আর তোমরা কেমন আছো বলো গরমে? আমিও গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। যাদের ঘরে এসি আছে তারাই ভালো আছে এখন, কারণ এত গরমে বয়স্কদের খেয়াল রাখবেন আপনারা, কারণ আমিও এখন মা বাবাকে খেয়াল রাখছি, তোমরাও খেয়াল রাখবে। আর দেখো এটা আমি বাইরে বেরিয়ে যাচ্ছি ঘর মুছতে মুছতে, আর এটা হচ্ছে যে ভিডিও করে দিচ্ছে সেটা আমার দিদির ছেলে, কারণ ও ভিডিও করতে ভালো হয়। তারপর গা ফা ধুয়ে ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে আলু সিদ্ধ ভাত হবে আজকে। তারপর একটু মাথা ফাতা কেমন করছিলো, ওই জন্য গ্লুকন্ডি খাচ্ছি, গ্লুকন্ডি গোলা তো খেতেই হবে, কারণ এত যা গরম পড়েছে গ্লুকন্ডি খেতেই হবে, তাই ঠান্ডা জল গরম জল মিশিয়ে গ্লুকন্ডি খাওয়া শুরু হয়ে গেল। তারপরে দেখো ঠান্ডা পানি দেবো এবার, ঠান্ডা পানি দিয়ে গ্লুকন্ডি খাবো। তার পাশে একটু নিয়েছিলাম নিমকি, মানে ওই তেলে ভাজা মতন একটু খাবো, খিদে পেয়েছিলো, ওই জন্য কী খাবো এখন, ওই জন্য ভাবলাম নিমকি আছে, নিমকিটাই খেয়ে নিই এখন। দেখো এই নিমকিটা ভেজেছি আমি, সাদা সাদাগুলো হচ্ছে ব্যাগ পাঁপড়, ওই জন্য করেছিলাম আমি, ভেজেছিলাম, বেশ ভালো খেতে হয়েছিলো। তারপর খাওয়া দাওয়া করে রান্না করতে গেলাম, মাছ ভাজতে গেলাম, মাছ ভাজা হবে আজকে, আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা হবে আজকে, তাই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। কষে নেওয়ার পরে তেল গরম হয়ে এসছে, দিয়ে দিলাম মাছটা, ভাতও হয়ে এসছে এখানে, এবার মাছটা দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে অতিরিক্ত, তো তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এই দেখো লেজা দিয়েছি, এটা দুটো লেজা একটা দাগা, মাছ ভাজবো আজকে আমি। আজকে আমি আছি বলে ওই জন্য আজকে আমি রান্না করছি, তো কেমন হবে সেটা তোমরা বলো। এই দেখো মাছটা লাল হয়ে আসছে। তারপরে আর একটু পাঁপড় ভাজলাম, মানে পাঁপড় খাবো বলে, পাঁপড়গুলো বেশ ভালো খেতে হয়েছিলো, যেন এই পাঁপড়টা ভেজে নিলাম, ভাতের সাথে খেতে ভালো লাগবে। আমি আর মা খাবো, আজকে তো বাবা নেই, ওই জন্য ভেজে নিলাম। এই দেখো এরকম চাকা চাকা সব দিয়ে দিলাম, আর একবারে খেয়ে নেবো। দেখো হয়ে গেল আমার পাঁপড় ভাজা, এবার ঢেলে নেবো, হয়ে যাবে পাঁপড় ভাজাটা হয়ে যাবে, আবার খেতে বসবো যাবো আমরা। তো কে এরকম পাঁপড় খাও কমেন্ট করে জানাবে। আমি তো খাই, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে, বেশ ভালো খেতে লাগে, তাই না? এমনি সন্ধেবেলা খেলেও বেশ ভালো লাগবে শরীরটা, তোমরাও পারলে ট্রাই করে দেখো, আমার খুব ভালো লাগে। বাই বাই, টাটা, নেক্সট ব্লগ আসবে।